মম, দুধ চা বানাচ্ছ? হ্যাঁ, এটা কি দিয়ে দিলে মম? ইলাইচি আর আদা। ও, তুমি কি মশলা দুধ চাটা বানাচ্ছ? হ্যাঁ, গুড় দেবে? গুড় দেবো। গুড় দিয়ে মশলা চা? হ্যাঁ, এই শাস। আর এইখানে মম নারকেল তেল গরম হওয়ার জন্য রেখেছে। নারকেল এইটা তেলটা একদম জমে দেখ বরফ, এমনকি ঢাকনাটা খুলছিল না, এই এতক্ষণে এতটুকু গলেছে, সেই জন্য রেখে রেখেছি এখানে। এবার কি হবে? দুধ তো ফুটে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, ইলাইচির গন্ধ বেরোচ্ছে। এইবার চা পাতা দেবো। আদরক, ইলাইচি দারচিনি না দিতে হবে না, আমার ভালো লাগে না। তুই ভালোবাসিস না বলেই তো দিই না। দোকানে দেয় সমস্ত কিছু, তেজপাতা, দারচিনি, আমি আবার দেখি মৌরি দেয় কতজন। আমি শুধু একটা জিনিস আর দেবো, সেটা হচ্ছে একটা লবঙ্গ দেবো। এর ঝাঁঝ ঝাঁঝ ভাবটা না খুব ভালো লাগে। গোটা লবঙ্গ দিয়ে দিলে। হ্যাঁ, এটা তো খেজুরের গুড়। গুড়ের পিঠা না খুলে মমের গুড়ের পিঠারা অলওয়েজ কিচেনে ডান দিকে থাকে। মম ক্ষণে ক্ষণেই খুলছে, সবজিতে দিচ্ছে, ক্ষণে ক্ষণেই খুলছে, চায়ে দিচ্ছে, কফিতে দিচ্ছে। খুব ভালো লাগে আমার। আমাদের জায়গাটা বেশি ইউজ হয়, মানে আর গুড় চায়ের তো কথাই নেই। শীতকাল মানেই ওই গন্ধটা অটোমেটিক নাকে আসতে থাকে। কেন, বাপি তো পরোটা রুটি সবার সাথেই বাপি নেয়। বাপি হচ্ছে গুড়ের পোকা। মানে আমার বাপি, মানে আমার বাবা, মানে রুটি, পরোটা, ইডলি, ডোসা, ডোকলা কিছু সবার সাথে গুড় খাবে। খেজুরের গুড়টা সত্যিই ভালো লাগে। এটা ফুটে গেলেই ব্যাস ছাড়বে। রেডি। হ্যাঁ, তো চা ফুটে গেছে, আর চাটা কুলহারে ঢালা হচ্ছে। আর এই কুলহারটা খুব স্পেশাল, কেন কি এটা নেওয়া হয়েছে আমাদের প্রাণের পানিহাটি মেলা থেকে। আমার একটু প্রবলেম হয়, হ্যান্ডেল দেওয়া কাপে খেতে বেশি সুবিধা হয় আমার, কারণ কি গরম লাগে নাহলে হাতে। বাট ঠিক আছে, নতুন নতুন কিনেছি তো একটুখানি থাকবে ওই ব্যাপারটা। রংটাও কত সুন্দর, চায়ের মতো। হ্যাঁ, খুব সুন্দর কালার। ওয়া 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 ওয়া, কি লাগছে, পুরো চুমু চা। খেয়ে বল কেমন হয়েছে। ঠান্ডা হোক, এটা দারুণ হবে, প্রশ্নই ওঠে না। খেজুর গুড়ের গন্ধ উঠছে, তার সাথে মশলার গন্ধ, ও লাজবাব।